আগামী বৃহস্পতিবার সৌদি আরবের সকল হাজি সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করবেন। আরাফার দিবসের মর্যাদা এত বেশি, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিবসে এত বেশি পরিমাণ নারী পুরুষ যারা অন্যায়ের কারণে, ভুল করার কারণে, গুনাহ করার কারণে জাহান্নামে চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরাফার দিবসে এত পরিমাণ ক্ষমা করবেন, যেটা অন্য কোনো দিনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন না। প্রিয় ভাইরা, মা বোনেরা, আরাফার দিবস কিন্তু অতি সন্নিকটে চলে এসেছে। আপনি সেই আরাফার দিনে কি কি আমল করবেন, কত রাকাত নামাজ পড়বেন এবং কি কি জিকির করবেন, আসুন আমরা একটু জেনে নেই। সম্মানিতা মা বোন, আরাফার দিনটা যেন আমাদের আমল থেকে বিফলে না যায়। বৃহস্পতিবার হাজি সাহেবগণরা আরাফার ময়দানে অবস্থান করবেন। কান্নায় আরাফার ময়দান ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আরাফার ময়দানে রহমত, বরকত নাজিল করবেন। আমরা যারা বাংলাদেশি হিসেবে হজে যেতে পারি নাই, আমাদের যাদের তৌফিকে হয় নাই, আমরা যদি সেদিন হাজি সাহেবদের সাথে মিল রেখে নামাজ পড়তে পারি, আমল করতে পারি, দোয়া করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আমাদের দোয়াখানিকেও কবুল আর মঞ্জুর করে নেবেন। আপনি যদি আল্লাহর কাছে ধন দৌলত চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন দৌলত দান করবেন। আপনি যদি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ থেকে আপনাকে মুক্তি দিবেন। আপনি যদি আপনার মনের আশা পূরণের জন্য, আপনার ঋণ মুক্তির জন্যে আপনি যদি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দোয়াখানিকে হাজি সাহেবদের সাথে কবুল আর মঞ্জুর করে নেবেন। এজন্য আমি বলবো, অবশ্যই আপনারা আরাফার দিন আগামী বৃহস্পতিবার কিংবা আমাদের বাংলাদেশি হিসেবে আগামী শুক্রবার আপনারা যেন এই দিনটা মিস না করেন। কোনোভাবেই যাতে আপনাদের আমল থেকে এই দিনটা দূরে সরে না যায়, আমল থেকে যাতে আপনারা বিফলে না চলে যান, এজন্য অবশ্যই সেদিন চেষ্টা করবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, চলুন তাহলে আমরা সেদিন কি কি আমল করব একটু জেনে নেই। 1 নম্বরে আমল হচ্ছে আপনারা 2টি রোজা রাখবেন। যেহেতু সৌদি আরবে বৃহস্পতিবার 9 জিলহজ, সুতরাং আমাদের বাংলাদেশে বৃহস্পতিবার হচ্ছে 8 জিলহজ। সুতরাং আপনি 8 জিলহজ একটি রোজা রাখবেন এবং 9 জিলহজ বাংলাদেশে শুক্রবার আপনি এই শুক্রবারে আরেকটি রোজা রাখবেন। সর্বমোট 2টি রোজা রাখবেন। যদি আপনি 2টি রোজা রাখতে না পারেন, তাহলে কমপক্ষে একটি রোজা হলেও সেটি হবে আপনার শুক্রবার 9 জিলহজ বাংলাদেশে, এই রোজাটা আপনি কমপক্ষে রাখার চেষ্টা করবেন। আসুন আমরা জেনে নিই এই রোজাটা রাখলে আমাদের লাভ কি হবে, আমাদের সওয়াব কি হবে। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা অথবা বান্দি একটি রোজা রাখে, বিশেষ করে আরাফার দিনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের মোট 2 বছরের গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দেন, মাফ করে দেন এবং সেই জায়গায় আপনার নেক আমল দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আপনারা কেউই মিস করবেন না। আপনি চেষ্টা করবেন এই 9 জিলহজ শুক্রবার একটি রোজা রাখার জন্যে। এরপরে 2 নম্বরে আপনি ওই দিনটাতে, বিশেষ করে শুক্রবার, এই দিনটাতে আপনি বেশি বেশি নফল নামাজ পড়বেন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন। এবং 3 নম্বরে আপনি বেশি বেশি জিকির করবেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকম জিকির করে আপনি সময়টা পার করবেন। তাহলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিয়েছেন, আপনাকে বিপদ থেকে মুক্তি দিয়েছেন, আপনার মনের আশাটাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। প্রিয় ভাইরা, মা বোনরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 9 জিলহজ আরাফার দিনে সময়টা আমল ইবাদতের মধ্য দিয়ে কাটানোর তৌফিক দান করুন। আমিন।